ফার্স্ট স্টেপ। আপনি আপনার মেন্টরের অ্যাড দেখছেন, আপনি ইন্টারেস্টেড হইছেন, ইন্টারেস্টেড হওয়ার জন্য আপনার ওই অ্যাডে ক্লিক করতে হইছে। সো এই জন্য আমি এখানে দিয়ে রাখছি যে ইউ ক্লিকড অ্যান্ড সো আপনি যখন ক্লিক করছেন এই জায়গাটা আমরা কয়েকটা ওয়ার্ডস ইউজ করি, অনেক সময় আমরা কি ক্লিক বলি এটাকে। এই যে আপনি যে ক্লিক করলেন, ইউ at that time to us mentors, আপনি তখন একটা ক্লিক, you are equal to just a click, or আমরা অনেক সময় আপনাকে বলি সে নকিং করছে, অথবা মাঝে মাঝে আরো একটা ওয়ার্ড ইউজ করি প্রসপেক্ট। ওকে, সো জাস্ট an অ্যাড রান হওয়ার পর ওই যে ক্লিক করাটাকে ইউ আর জাস্ট এ ক্লিক, মিনিং ইউ আর জাস্ট এ ইন্টারেস্টেড পারসন। নাও যখন আপনি তাকে ইমেল দেন, অথবা আপনি যদি এটা ওয়েবসাইট হয়, ওয়েবসাইটে ইমেলটা এন্টার করেন, মোট কথা ইমেল এক্সচেঞ্জ হয়েছে, তখন আপনি ইউ বিকাম এ লিড। সো ক্লিক থেকে আপনি এখন লিড হয়ে গেছেন। সো আমাদের সিস্টেমের প্রসেসে গিয়ে যখন আপনি নেক্সট থার্ড স্টেপে যান, সো আমি ওই যে নাম্বার 3টা দিয়ে রাখছি এটার স্টেপগুলো বোঝানোর জন্য। আপনি 149 দিলেন, তখন আপনার নতুন একটা নাম হয়, সেটা আমরা আপনাকে ডাকি বায়ার অথবা অ্যাকশন টেকার। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা আমাদের বিজনেসে ইজ বায়ার, আর আমরা যখন ড্রিম টিম ফেসবুক কমিউনিটির মধ্যে আপনাকে অ্যাকশন টেকার হিসেবে আমরা অ্যানাউন্সমেন্ট করি। বাট উইদিন আস আমরা বিজনেস ওনারদের মধ্যে আমরা বায়ার হিসেবে আপনাকে চিনি না করি। ওয়ান্স ইউ পে 149 আমরা আপনাকে বায়ার বলি। সো দিস ওয়ার্ডস হ্যাজ টু বি ভেরি ইম্পর্টেন্ট। সো আমিও যখন বিজনেস ওনার হয়ে গেছি তখন যখন আমার ফার্স্ট বায়ার হলো, আই ওয়াজ ভেরি কনফিউজ। আমার মেন্টর এখানে আমার ছোট যা, at the same time she's a coach, সালমা তনু। সো আই ওয়াজ ভেরি কনফিউজ। আমি বায়ার বুঝতেছিলাম না, আমি লিড বুঝতেছিলাম না, আমি ডিস্ট্রিবিউটর বুঝতেছিলাম না। সো এই জন্য আমি ফিল করলাম যে ইনিশিয়াল স্টেজে এই ওয়ার্ডস গুলা একটু ইজিলি বোঝা দরকার। সো ইয়া, সো আপনি যখন প্রসেস শেষ করবেন, আই ডোন্ট নো আপনারা কি দেখতে পান নাকি আমার স্ক্রিনটা, এখানে আমার পিকচারটা আটকে আছে। ওকে, সো যখন আপনি কোচিং কল করা হন, কোচিং কল করেন একটা কোচের সাথে, তখন আপনাকে একটা বেস্ট অপরচুনিটি, বেস্ট স্ট্র্যাটেজি দেওয়া হয়। সো দিস ইজ দ্য ফোর্থ স্টেপ ইউ ডিড ইন ইউর জার্নি। আমরা এখানে সবাই বিজনেস ওনার, সো উই অল রিমেম্বার আওয়ার জার্নি। তারপর হলো আপনি কোচিং কল করার পর আপনাকে বেস্ট স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, তখন আপনি আপনি ডকুমেন্টেশন করেন, আপনি পেপার ওয়ার্ক জমা দেন। সো আমরা এখানে আমাদের ভিতরে এই ওয়ার্ডটা ইউজ করি পেপার ওয়ার্ক, কারণ আপনি অনেকগুলো ফর্ম ফিল আপ করতেছেন। দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ লিগাল ডকুমেন্টেশন। হ্যাঁ, এই যে স্টেপ 5টা পেপার ওয়ার্ক করছেন, এখানে সিগনেচার দিয়েছেন, এটা কিন্তু লিগালি আপনি ডকুমেন্টেশন করছেন, আপনি লিগাল ডকুমেন্ট সাইন করছেন, ইউ আর সাইনিং এ কন্ট্রাক্ট। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে আমি সিগনেচার দিচ্ছি, জাস্ট এটা ছিল সেটা না, আপনি লিগালি কন্ট্রাক্ট সাইন করছেন, বোথ এনার্জিক আপনার মেন্টরের সাথে, আবার যখন ড্রিম টিম ট্রেনিং সাইটে আপনি আসছেন, ওখানেও কিন্তু আপনার একটা ওকে এবং ক্লিক করতে হয়েছে, জাস্ট টু শো দ্যাট আপনি লিগালি বাইন্ডেড with the dream team and with all the system now you have come into আমাদের প্ল্যাটফর্মের সাথে আপনি লিগাল ডকুমেন্টেশন আসছে আপনাকে নিয়ে, মানে আপনিও করছেন সেটা। সো দ্যাট ইজ স্টেপ 5। স্টেপ 6-এ আপনি লিগাল ওয়ার্ক কাজ করা শেষ করার পর আপনি এনার্জি থেকে যখন আইডি পান, তখন আপনাকে আমরা বলি অফিসিয়াল বিজনেস ওনার। আইডি বাই দিস টাইম আমরা সবাই জানি আইডিটা কি, বাট অ্যাগেন বিগিনার্সরা অনেকগুলো ইমেল একসাথে পাওয়া হয়তো, সো মেবি তারা জানেও না যে ওই নাম্বারগুলা যে অলমোস্ট অনেকগুলো নাম্বার 1111, তারপরে 4টা 0 থাকে, এনার্জিকের আইডিগুলা যে থাকে 2টা ডিজিট, তারপরে 4টা 0, তারপরে আরো অনেকগুলো ডিজিট। সো এইটা হলো এনার্জিকের আইডি। Once you receive that ID, you're now officially a business owner. You're now a officially Enagic distributor.
মিনিং আপনি ওইটা দিয়ে আপনি পুরা বিজনেস মানে একটা ওটাকে এলএলসিও করতে পারবেন, ওইটা পরবর্তী আপনি কর্পোরেশনও করতে পারবেন। দিস ইজ হাউ হিউজ দ্যাট টাইনি লিটল আইডি ইজ রিয়েলি এ হিউজ ডিল। নাম্বার 7 স্টেপ হলো যেটা হয় আইডি পাওয়ার পর আমরা আপনাকে তখন আপনার ট্রেনিং সেটটা আনলক করি। ট্রেনিং সেটটা আনলক করা হয় তখন আপনি অফিসিয়ালি হয়ে যান ড্রিম টিম মেম্বার। সো এখানে কিন্তু দুইটা জিনিস, আপনি আইডি পাইছেন, আপনি এনার্জিকের সাথে ডিস্ট্রিবিউটর হয়ে গেছেন এবং আপনাকে আমরা ঘোষণা দিই যে ইউর নাও অফিসিয়ালি বিজনেস ওনার। যখন আপনার ট্রেনিং সেট আনলক হয়, আপনি তারপর ট্রেনিং সেট আনলক হয়, ড্রিম টিম অ্যাডমিনে এন্টার করেন, তখন আপনি ড্রিম টিম বিজনেস পার্টনার ড্রিম টিম মেম্বার হয়ে যান। সো এখানে আমরা সবাই ড্রিম টিম পার্টনার্স। তারপরে শুরু হয় স্টেপ 8, আপনার সেটআপটা শুরু হয়। অধিকাংশ সময় 90% অফ দি টাইম অ্যাকচুয়ালি মেন্টরসরাই আপনাদেরকে সাহায্য করে, মেন্টরস কোচ তারা মিলেই আপনাদেরকে সাহায্য করে এই সেটআপগুলো শুরু করতে। আর অনেক সময় যদি অনেকের সেই সাহায্য না পায়, ইটস ওকে, আমাদের ট্রেনিং সাইটটা ওয়েল সিস্টেমাটাইজডলি একদম স্টেপ বাই স্টেপ গাইডেড। সো একা একটা মানুষ করতে পারবে। So it's just going to take you it's going to take you more time than if a mentor helps you. So ওই সেটআপটা শুরু হয়। তো এখানে কিন্তু অনেকগুলো কাজ থাকে। এই জায়গাটা, এই সেটআপের সময়টা অ্যাকচুয়ালি অনেক ওভারওয়েলমিং লাগে। কারণ কি দ্রুত অনেক কাজ হচ্ছে। একটার পরে মানে একটা কাজ এরকম না যে আপনি করে বসেছিলেন। নো, একটার পরে একটা পরে। কারণ আমরা সবসময় আপনাদেরকে বলছি যে আমরা সিস্টেম দিচ্ছি, তাই না? সো অটোমেশন সিস্টেমগুলো যে পার্ট বাই পার্ট আমরা যে লাগাচ্ছি, উই আর ব্রিংগিং পাজলের মতো একটা পাজল একটা একটা করে লাগাচ্ছি। সো এইজন্য তখন আমাদের একটু ওভারওয়েলমিং লাগে। সো ফর দোজ হু আর নিউ, ইউ শুড নো দ্যাট এই সময়টা, এই অনবোর্ডিং টাইমটা, এই টাইমটাকে বলা হয় অনবোর্ডিং। সো when you are setting up your business, আমরা এই টাইমটাকে বলি অনবোর্ডিং। সো অনবোর্ডিং টাইমটা আসলে একটু টাফ টাইম যায়, অনেক মানে স্ট্রেস পড়ে, বাট ইউ শুড নো দ্যাট এইটা সবসময় থাকে না। ওয়ান্স আপনার সেটআপ শেষ হয়ে যায়, ইউ আর ভেরি মাচ ফ্রি। সো ফার 60 মিনিট গেছে। নেক্সট স্লাইডে আমি যাই। সো সাধারণত অনবোর্ডিং এর কাজের মধ্যে এই কয়েকটা কাজ থাকে। আমরা প্রথমে আপনাকে ট্রেনিং সাইট আনলক করি, তারপর আপনার ড্রিম টিম অ্যাডমিনিস্ট্রেশনটা ওপেন করে দিই। ড্রিম টিম অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবাই জানি, এটা আমাদের টেক টিমের যে সাপোর্ট সিস্টেম। তারপর ফ্লক হলো আমাদের মেসেজিং অ্যাপ। আমাদের পুরো বিজনেস ওনার ড্রিম টিমের যারা বিজনেস করে এই ফ্লকের মধ্যে পাবো। সো